হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তারপর বলো, কেমন ঠান্ডা পড়েছে? তো এখানে তো খুব একটা বেশি ঠান্ডা পড়েনি, শুধু সকালে একটু ঠান্ডা লাগে আর ভোরের দিকে হলকে একটু ঠান্ডা লাগে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে চা বসিয়েছি আর ওদিকে জল গরম বসেছি। এরপর হচ্ছে ভাতটা চাপিয়ে দেবো। তার আগে যা যা রান্না করবো সেগুলো কেটে নিচ্ছি। প্রত্যেক দিন অ্যাকচুয়ালি রাতেই কেটে রাখি, কিন্তু আজকে আর সেটা হয়নি, তো সকাল সকালই কেটে নিচ্ছি। তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি, দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেব, তারপরে হচ্ছে রান্না টান্না করবো। মাছ রয়েছে, তো সেটাই আজকে বানাবো। তো চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে রান্না টান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে এখানে উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি, আর সাথে কিন্তু শিম দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে একটা ঝাল বানাবো। এই শীতকালেই কিন্তু এরকম শিম দিয়ে নানা ধরনের কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই যে শিমগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। তো এটার মধ্যে সেরকম মশলা কিছুই লাগে না, খেতে কিন্তু গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। একটু হলুদ দিয়েছি আর নামাবার আগে একটু মিষ্টি আর অল্প একটু নুন দিয়েছি। তো ব্যাস, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মাছও কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে ভাত, উচ্ছে আলু ভাজা, পোস্তে সর্ষে দিয়ে হচ্ছে শিমের একটা ঝাল, আর এখানে একটু স্যালাড কেটে নিচ্ছি, আর সাথে হয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মামাকে উঠাবো, উঠিয়ে হচ্ছে ওকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করাবো। আর আজকে কিন্তু বানিয়েছি হচ্ছে এখানে আলুর একটা তরকারি, আর সাথে রুটি বানাবো, মামাকেও সেটাই খাওয়াবো। আর মামামের জন্য একটু সবজি দিয়ে ডাল বসাচ্ছি, যেহেতু মাছটা খুব একটা ঝোল রাখিনি, তো ওর একটু ডাল লাগবেই, তো সে কারণে হচ্ছে বসিয়ে দিয়েছি। তো মামাকে স্নান টান করিয়ে দিয়েছি, আমিও কিন্তু স্নান টান করে নিয়েছি। এবার ওকে স্কুলে নিয়ে যাবো, রেডি হচ্ছি। আর দেখো, আমি এখানে জানলার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছি, আর ম্যাডাম এখানে নিজের চেয়ারের উপরে বসে আর মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। তো দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন করে কিন্তু ও দেখছে। তো এই যে রেডি মোটামুটি হয়ে গেছে, মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছে, যেহেতু শীতকাল এত পরিমাণে হাত মুখ সব ফেটে যাচ্ছে। তো ব্যাস, এবার বেরিয়ে পড়বো। আমাকে আজকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি, বাইরে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাচ্চা মানুষ কখন আবার ঠান্ডা লেগে যায়। তো এবার বেরিয়ে পড়বো, ওকে স্কুলে দিতে যাব। তো স্কুল যাওয়ার পথে হচ্ছে দেখেছো কিরকম দৌড়াতে থাকে, কিছুতেই হাত ধরবে না, একা একা দৌড়াতে থাকে। তো বিকেল হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে ওই 8টা মতো। তো এই যে একটু তড়কা বানাবো আজকে, তড়কার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সকালেই, তো সেটাই আর কি ডিম দিয়ে একটু তড়কা বানাচ্ছি। আর মামামের বাবা একটু পরে অফিস থেকে আসবে, তো ভাবলাম কিছু একটা খাওয়ার জন্য বানিয়ে দিই। তো এখানে পনির ছিল ফ্রিজে একটু, তো পনিরটাকে গ্রেট করে ওটার মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু মেয়োনিজ, চাট মশলা, গোলমরিচ, অরিগ্যানো সব কিছু দিয়েছি। তারপরে দুপাশে ব্রেডের মধ্যে একটু বাটার দিয়ে, পুরটাকে দিয়ে একটু বাটার দিয়ে 2 পিঠ সেঁকে নেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, চটজলদি কিন্তু হয়েও যায়, আর খুব হেলদি কিন্তু একটা স্যান্ডউইচ। তো মাঝে মাঝে আমি এইসব বানিয়েই আর কি, সকালের ব্রেকফাস্ট হোক, বিকেলের টিফিনের জন্য বানিয়েই থাকি। আর তার সাথে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে মামাকে একটু পড়াতে বসেছিলাম। তো রাতের রান্না করেছিলাম এই যে রুটি আর সাথে তড়কা, একটু পেঁয়াজ নিয়েছি। ব্লগটাও এইটুকু রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে, টাটা।